সেই সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় মহাভারত বলতে গেলে। কিন্তু এরা বলছে হিন্দু আর মুসলমানের বিভাজন, এরা বলছে আমরা হিন্দুত্ব রাজনীতি করব। আজকের দিনে ভারতবর্ষের নাগরিক বলুক, প্রধানমন্ত্রীও হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, সবাই যদি হিন্দু মন্ত্রী হয় তাহলে দেশে হিন্দু কেন বিপদে? আপনারা চিন্তা করুন। ধর্মকে নিয়ে হচ্ছে কি যে রাজনীতি, দেখো এইগুলো হচ্ছে কি রাজনৈতিক একটা ফায়দা ব্যাপার। আর বিজেপি এই ধরনের রাজনীতিই করে, তারা এই ধরনের তারা ধর্ম নিয়েই খেলা করছে। এর মধ্যে যে সেকুলার শব্দটা আছে সেই শব্দটাকে তুলে দেওয়ার প্রস্তাব এই বিজেপির পক্ষ থেকে আসছে। বিজেপি চাইছে ভারতটা একটা বিশেষ জাতি ধর্মের নামে চলবে, সেটাকে হিন্দুত্বের ভারত বানাতে চাইছে। আর সংবিধান বলছে সমস্ত জাতি ধর্মের মানুষ ভারতে এক সংবিধানকে মেনে আমরা চলব। দেখুন আজকে দেশে যেমন চলছে, সংবিধানকে ধ্বংস করার একটা চেষ্টা চলছে। না, ভারতকে হিন্দু রাষ্ট্র করা তো ওটা একটা এজেন্ডা, মানে সংবিধানকে অবমাননা করছে নরেন্দ্র মোদী পদে পদে। সংবিধান একটা আছে ভিত দেশের, যদি ভিতটা আমরা যদি ভেঙে দিই তাহলে দেশটা চলবে কি করে? কবে বিপদে ছিল হিন্দুরা, কবে বিপদে ছিল? আজকে 75 ইয়ার্স হয়ে গেল, হিন্দুরা কোনোদিন বিপদে এসছে? এইটা তো শুধু রাজনীতিক ব্যাপার, আর কিছু নয়। হিন্দু মুসলিম করা বিজেপির মেন পয়েন্ট। হিন্দু মুসলিম না করলে ওরা রাজনীতি করতে পারবে না, কেন ওদের কাছে রাজনীতির করা কোনো অ্যান্সার নেই। এই জন্য ওরা সবসময় হিন্দু মুসলিম করে। এটা দোষটা হচ্ছে যে মানুষগুলো সেটাকে ব্যবহার করছে, মিসইউজ করছে। ধর্মটাকে নিয়েই এখন হলো রাজনীতির খেলা। এইটা আর কি বলবো, মুখে বললেই তো হবে না, পদ্ম ফোটাবে কি গোলাপ ফোটাবে সেটা তো সবাই মতন বোঝা যাবে। যদি সত্যিকারের আমরা সংবিধানকে মানি তাহলে আমরা কেউ কোনো ধর্মের মধ্যে আমরা বলতে পারি না যে আমাদের এই আইনের মধ্যে আমাদের সীমিত থাকতে হবে, আমরা এই সেক্টরের মধ্যে আছি না। সংবিধান বলছে, যা সংবিধান বলছে সেই নিয়মটাকে তাহলে একই রকমভাবে আমাদের ভাবে সব কিছু পরিচালনা হয়। সংবিধান অনুযায়ী ভারতবর্ষের প্রতিটা মানুষের সমান অধিকার, বলার, খাওয়ার, চলার, জীবনযাপনের। আমাদের ওই বিজেপির মতো আমরা কোনো জাতপাতের লড়াই করি না। আমরা চাই যে কাজী নজরুল ইসলাম যেটা বলেছিলেন, এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নের মণি, একজন তার প্রাণ। আমরা সেই কবিতাকে বিশ্বাস করি, নীতি আদর্শকে বিশ্বাস করি, গান্ধীজিকে বিশ্বাস করি। তাই ভারতবর্ষের সংবিধানই আমাদের কাছে সবচেয়ে বড় আসল হাতিয়ার। সর্বধর্ম সমন্বয় যে ধর্মনিরপেক্ষ মানুষ, তারা কি বিজেপিকে উৎখাত করতে পারবে? 100 বার ভারতবর্ষের মানুষ তো সব ধর্মকে মানে। ভারতবর্ষের 140 কোটি মানুষ আজকে যে সংবিধান বাবা ভীমরাও আম্বেদকর তৈরি করেছিল তাকেই তো পালন করছে। আজকে সংবিধান আছে বলে ভারতবর্ষ আছে, সংবিধান না থাকলে ভারতবর্ষ থাকতো না। যেরকম পাকিস্তান, বাংলাদেশে সংবিধান নেই, ওখানে লোক সংবিধান মানে না, কিন্তু ভারতবর্ষে যে কনস্টিটিউশন আছে, যেটা কংগ্রেস করে দিয়ে গেছে, সেই সংবিধান আছে বলে এখনো ভারতবর্ষ বিশ্বের মাঝে মাথা উঁচু করে আছে। ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কবিগুরুর ভাষায়। তাই আমরা বলি কংগ্রেস জব তক চাঁদ রায়েগা তব তক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রায়েগা, ভারত রায়। একটা গীতা পাঠও যেরকমভাবে আমাদের হিন্দুদের একটা অপরিহার্য একটা ধর্মগ্রন্থ, একটা যেমন গীতা হচ্ছে কি যে শুধু ধর্মগ্রন্থ না, গীতাও একটা মানুষের সর্বাঙ্গীন একটা অ্যাক্টিভিটিস, যেটা সেইটার একটা পর্যবেক্ষণ আছে, যেটা বেদান্তর প্র্যাকটিক্যাল বেদান্ত দেওয়া। ঠিক একইভাবে আমি বলবো এখানে যে সংবিধানের কথা বলা হয়েছে, সেই সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় মহাভারত বলতে গেলে। কারণ এত বড় মহাভারতের যেমন হচ্ছে 1 লাখের উপর শ্লোক দিয়ে মহাভারত তৈরি হয়েছিল, যেটা ভগবান বেদব্যাস গণেশ লিখেছিলেন এবং ভগবান বেদব্যাস রচনা করেছিলেন। ঠিক সেই রকমভাবেই এই বি.আর. আম্বেদকর তিনি অনেক মানুষকে নিয়ে অনেক দিন ধরে এই ভারতবর্ষের এমন একটা সংবিধান তৈরি করেছে, যেটা প্রথমেই বলছে যে একটা সার্বভৌম, যেটা সমস্ত জায়গা, সমস্ত ভূমিকে, সমস্ত ক্ষেত্রকে, সমস্ত পরিবেশকে নিয়ম নীতির মধ্যে দিয়ে একটা বেঁধেছে। একটা মানুষ তার সামাজিকতা, তার রাজনৈতিকতা, তার সমস্ত কিছু কিভাবে সে যাপন করবে, জীবনযাপন করবে, সেটা পুরো নিয়মে বেঁধেছে এই হচ্ছে সংবিধান। সেই জন্য সংবিধান মানুষের মধ্যে সত্যি একটা অপরিহার্য
জিনিস। না, একদম না। আমি নিজেও বাঙালি, ব্রাহ্মণ বংশের ছেলে। আমি কেন নেব? নাম সৌরভ গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি আমরা। বিজেপি সরকার যিনি রয়েছেন আমাদের কেন্দ্রে, তারা তো সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে। তারা তো সংবিধানকে মানছে না। প্রতি মুহূর্তে তারা বাঙালিদেরকে অপমান করছে। তারা বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি। তারপরে আমাদের বিভিন্ন যারা কবি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যারা রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রত্যেকটা যে আমাদের এত যে সম্রাট উপাধি পেয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার কথা নিয়ে তাকেও অবমাননা। নাহলে কখনো সংসদে দাঁড়িয়ে বলতে পারে বঙ্কিম দা, এর থেকে অবমাননা তো আর কিছুই নেই। তাই না, কারণ সামনে ভোটের রাজনীতি উনি করছেন। ভোটের রাজনীতির জন্য ওনার আশা, উনি এর আগেও এসছেন। তবে মানুষ কতটা তার ভোটে সাড়া দেয় বা তার বার্তায় সাড়া দেয় সেটা তো আমরা 26-এ গিয়ে বুঝতে পারবো। সেটা তো সময় কথা বলবে, মুখে বললেই তো হবে না। পদ্ম ফোটাবে কি গোলাপ ফোটাবে সেটা তো সময় মতন বোঝা যাবে। তার কারণ আমরা মনে করি সব ধর্ম সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে, কিন্তু এরা বলছে হিন্দু আর মুসলমানের বিভাজন। এরা বলছে আমরা হিন্দুত্ব রাজনীতি করব। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, বিভিন্ন ধর্ম, সবাই ধর্ম পালন করার অধিকার রাখে এবং সে তার সংবিধান অনুসারে সবাই পালন করবে, কিন্তু বিদ্বেষ ছড়ালে হবে না। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলেই সংবিধানের মাধ্যমে সুরক্ষিত এবং ভাই ভাই। আমরা ভারতের নাগরিক, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই যে সংবিধান, হাম ভারতকে আওয়াম হে, নাগরিক হে, এটা আমরা রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেস ভারতীয় মূল্যবোধকে মনে করে কনস্টিটিউশনাল ভ্যালুসকে মানে এবং সর্ব ধর্মকে সম্মান দেয়। অবশ্যই বিপদে। নরেন্দ্র মোদীজি বলেছিলেন যদি 400 পার হয় সংবিধানকেও আমরা শেষ করে দেবো। ওনার অনেক নেতাই বলেছিলেন, অনেক নেতাই। তো এটা বিপদে ছিল, আমরা এটা বের করে এনেছি, আবার একে রক্ষা করতে হবে। দেখুন, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, সবাই সবার অধিকার রাখছে। কোনো পার্টিকুলার ধর্মর রাষ্ট্র নয়, এটা সকলের রাষ্ট্র, ভারতের রাষ্ট্র, ভারতীয়দের রাষ্ট্র। তাতে মানুষ কতটা সাড়া দেবে আমার ব্যক্তিগত মতামত মনে হয় সাড়া দেবে। শুনুন, আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য, এখানে ধর্মবিদ্বেষী কেউ মানবে না। আমাদের আমরা প্রত্যেকটা ধর্ম নিয়ে চলার পক্ষপাতিত্ব রাখি এবং হিন্দু, মুসলমান, আপনার খ্রিস্টান সবাই বলুন, সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা যেদিনকে ঈদ হয় সেদিনকে আমরা ঈদেরও আমরা ছুটি পালন করি। যখন আমাদের 25 ডিসেম্বর তখন আমরা খ্রিস্টানের পালন করি। আবার যখন দুর্গাপূজা হয় তখন সব বাঙালিরা দুর্গাপুজো পালন করে। সেক্ষেত্রে আমরা মনে করি ধর্মভিত্তিক রাজনীতি আমরা করবো না, আমরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি আমরা পছন্দ করি। রাম হচ্ছে আমাদের পূর্বপরিচিত একটা নাম, যারা রামেরও পূজা করে অনেকে। ওরা যদি এখন জয় শ্রী রাম এই নামটা দিয়ে যদি রাজনীতি করার চেষ্টা করে সেটা তো অত্যন্ত নক্কারজনক। আজকের দিনে ভারতবর্ষের নাগরিক বলুক, প্রধানমন্ত্রীও হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, সবাই যদি হিন্দু মন্ত্রী হয় তাহলে দেশে হিন্দু কেন বিপদে? আপনারা চিন্তা করুন। ওরা আজকে রাজনীতিতে হেরে যাওয়ার জন্য, রাজনীতির চেয়ার চলে যাবে এরকম একটা পরিস্থিতির জন্য ওরা আজকের হিন্দু মুসলিম রাজনীতি করতেছে ব্যাপার। আর বিজেপি এই ধরনের রাজনীতিই করে। তারা এই ধরনের তারা ধর্ম নিয়েই খেলা করছে। আর আমাদের দিদি মেলা খেলা নিয়ে ব্যস্ত, এই ধর্ম নিয়ে ব্যস্ত, এই মেলা খেলা নিয়ে ব্যস্ত। তো দুজন হচ্ছে একটা টাকার এপিটার অফিস, আর কিছুই নাই। যেখানে আমাদের কংগ্রেস, আমরা মনে করি আগামী দিন আমাদের কংগ্রেসের রাজনীতি আগামী দিন দেখবে যে মানুষ কংগ্রেস রাজনীতিকেই সাপোর্ট করবে। সংবিধান তো গীতাও ওপরে আর সংবিধান কোরআনেরও ওপরে। সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে ভারতবর্ষে, সোভার্জিন। তো সেই হিসেবে সংবিধান সব মানুষের কাছে গ্রহণযোগ্য। যেরকম আমরা গীতাকে শ্রদ্ধা করি, কোরআনকে শ্রদ্ধা করি, কিন্তু সবার মাথার ওপর সংবিধান। তাই সংবিধান পাঠের মাধ্যমে সর্বধর্মকে যাতে একত্রিতভাবে থাকে, যাতে সাম্প্রদায়িক বিভেদ না সৃষ্টি হয়, সেই কারণের জন্যই সংবিধান পাঠ। ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে যখন আমরা ভারতবর্ষকে স্বাধীন করি, এই পশ্চিমবাংলা ছিল সেই বিপ্লবীদের তীর্থস্থান। এই বিপ্লবীদের তীর্থস্থান থেকে বলছি আবার, কোনো ভেদাভেদ নয়, কোনো ধর্ম নয়, সংবিধানই ভারতবর্ষের সবচেয়ে বড়
এবং সংবিধানকে সামনে রেখে আগামী দিনে ভারতবর্ষের 140 কোটি মানুষকে নিয়ে চলতে হবে। এটাই না, ভারতকে হিন্দু রাষ্ট্র করা তো ওটা একটা এজেন্ডা, মানে সংবিধানকে অবমাননা করছে নরেন্দ্র মোদী পদে পদে। এই দেখুন যে লেবার কোড নিয়ে এলো, এটা সংবিধানের অনেকগুলো ধারাকে লঙ্ঘন করছে। তারপরে এই যখন মনরেগা, মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রামের নাম ঢুকিয়ে যে একটা ভ্রষ্টাচার, তাতে দেখা যাচ্ছে যে মনরেগা 100 দিনের কাজটাই বন্ধ হয়ে যাবে। তো এই যে অপচেষ্টা, নরেন্দ্র মোদীর যে অপচেষ্টা, সেটা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। সুতরাং ওই গীতা পাঠ করে হিন্দু রাষ্ট্র করব, এই হিন্দু রাষ্ট্র করার যে চিন্তাভাবনা, এটা নরেন্দ্র মোদীর কাছে প্রচণ্ড ক্ষতিকর, এবং আগামী দিনে নরেন্দ্র মোদী হাড়ে হাড়ে টের পাবে যে এর ফল কী। শুভেন্দু অধিকারী বলছেন 26-এ বাংলার বুকে পদ্ম ফোটাবে না গোলাপ ফোটাবে সেটা তো বাংলার মানুষ বলে দেবে। বাংলার মানুষ এখন পরিষ্কার কথা, কলকারখানা বন্ধ, কাজকর্ম বন্ধ, নতুন আইন করে 100 দিনের কাজকে বন্ধ করে দিচ্ছে। তো বাংলার মানুষের কাজ চাই। কাজ যদি না পেয়ে শুধু পদ্মফুল নিয়ে যদি উনি বাজার করতে আসেন, তাহলে উনি তো সেইভাবে জবাব পাবেন বাংলার মানুষের কাছে। এই তো দেখছেন তো, ভিভিজি রামজি, মনরেগা প্রকল্পের নাম বদলে ভিভিজি রামজি করলো, তাতে কি লাভ হলো? রাজ্য সরকার আগে 10% পয়সা দিতে হতো, সেটা গত 3 বছর ধরে রাজ্য সরকার দিতে পারেনি। এখন রাজ্য সরকারকে 40% পয়সা দিতে হবে, সেটা কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং রামের নামে, এটা রাম কা নাম বদনাম করছেন, রামের নামে উনি বদনাম করছেন, তার জবাব যারা রামকে ভালোবাসেন তারা দেবেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসছে, হ্যাঁ, প্রধানমন্ত্রী আজকে বঙ্গ সফরে এসেছেন। তিনি সেখানে একটা সমাজকে বলতে এসেছেন, সেই সমাজের পেছনে তারা রয়েছেন, সেই সমাজের পাশে তারা রয়েছেন, কিন্তু সেই সমাজ অলরেডি বিভক্ত হয়ে গেছে। তারা নরেন্দ্র মোদীর চাল বুঝে গেছে। হ্যাঁ, এই মতুয়া সমাজ নরেন্দ্র মোদীর যে চালাকি সেটা বুঝে গেছে, তার জবাব তারা দেবে, হাড়ে হাড়ে দেবে মতুয়ারা। দেখুন, ভারতবর্ষ হিন্দি রাষ্ট্রও হবে না, হিন্দু রাষ্ট্রও হবে না। ভারতবর্ষের পরিচয় হচ্ছে ভারতবর্ষের বহুত্ববাদে, বহুস্বরকে আমরা সম্মান দিয়ে এসেছি। সেই ভারতবর্ষকে আমরা, ভারতবর্ষের এই সৌভ্রাতৃত্বকে, ভারতবর্ষের এই ধর্মহীনতাকে, সর্বধর্ম সমন্বয়কে কংগ্রেস 75 বছর ধরে পাখির চোখের মতো যখন রক্ষা করে এসেছে, ও ভবিষ্যতেও আমরা যতই প্রান্তিক শক্তি হই না কেন, সমস্ত নফরতের বিরুদ্ধে আমাদের ভালোবাসার দোকান খোলা থাকবে। দেখুন, বিজেপি পার্টির নেতারা কিছুদিন আগে এসআইআর সম্পর্কে বলছিল। প্রথমে কি বলল, যে আমরা 1 কোটি রোহিঙ্গা পশ্চিমবাংলা থেকে বের করে দেব। আজকের ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, নারী শক্তি, যুব শক্তি, ছাত্র সমাজ বলুক, কোথায় 1 কোটি রোহিঙ্গা আমাদের দেশ থেকে বেরিয়ে গেছে। তা পাঠ, আমি হিন্দু বাড়ির ছেলে, গীতাও পাঠ দরকার। মুসলমানরা যারা ভোট দিচ্ছে তাদের কোরআন পাঠ দরকার, খ্রিস্টানরা যারা ভোট দিচ্ছে তাদের বাইবেল পাঠ দরকার। কিন্তু এই সমস্ত জিনিস কি রাজনীতিতে যোগ্য? না, রাজনীতিতে বলা যুক্তিযুক্ত। রাজনীতিতে সকল প্রকার মানুষ ভোট দিচ্ছে। এরা হিন্দুরা সংকটে আছে বলতেছে, এরা তো নিজেরা নিজেদের ভিতরে বলতেছে হিন্দু কোনো মানুষ সংকটে নেই। এর মধ্যে যে সেকুলার শব্দটা আছে, সেই শব্দটাকে তুলে দেওয়ার প্রস্তাব এই বিজেপির পক্ষ থেকে আসছে। বিজেপি চাইছে ভারতটা একটা বিশেষ জাতি ধর্মের নামে চলবে, সেটাকে হিন্দুত্বের ভারত বানাতে চাইছে। আর সংবিধান বলছে সমস্ত জাতি ধর্মের মানুষ ভারতে এক সংবিধানকে মেনে আমরা চলব। সেই সংবিধানকে বিপদের মুখে বিজেপি আসার পরে নিয়ে যাচ্ছে। আগামী দিনে সংবিধান রক্ষা করার যে আমরা ডাক দিচ্ছি, যে সমস্ত সেকুলার মানসিক চিন্তাধারার যে মানুষ আছে তাদের কাছে আমাদের আপিল, এই সংবিধানই একমাত্র হচ্ছে সমস্ত ধর্মের মানুষকে রক্ষা করতে পারে, আর এক ভারতে সমস্ত ধর্মের মানুষ থাকতে পারে। সেই জন্য সংবিধান বাঁচাও এবং সংবিধানের অধিকারকে রক্ষা করার লড়াই কংগ্রেস করছে।